আসসালামু আলাইকুম। কাকরা গ্লোবাল এডুকেশনাল কনসেপ্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান। আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়াতে কি ইংলিশ মিডিয়ামে সরাসরি পড়াশোনা করা যায় কিনা। যেহেতু বিগত ভিডিওগুলোতে আপনাদের সাথে আমি আলোচনা করছি যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসবেন তারা চাইলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অথবা প্রিপারেটরি কোর্সে আসতে পারেন এবং প্রিপারেটরি কোর্স 1 বছর করার পরে আপনারা চাইলে যে কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারবেন যদি পাশ করেন। আর আরেকটা কোশ্চেন আসছে যে রাশিয়া থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা যায় কিনা, তো সেই বিষয়ে আজকে আমরা জানবো। তো রাশিয়াতে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে হলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, রাশিয়াতে সব ইউনিভার্সিটিতে কিন্তু ইংলিশ মিডিয়ামে কোর্স নাই। মস্কোতে, সেন্ট পিটারবার্গে বা বিভিন্ন শহরে হয়তো কিছু ইউনিভার্সিটিতে সাবজেক্ট থাকে, তাও কিন্তু সব সাবজেক্ট থাকবে না। দেখা গেলো যে কেউ ইকোনমিক্সে পড়বে, কেউ আইটিতে পড়বে, কেউ ট্যুরিজমে পড়বে। তো দেখা যাবে কি এই সাবজেক্টগুলো নাও থাকতে পারে, কিছু স্পেসিফিক কিছু ইংলিশ সাবজেক্ট থাকবে, স্পেসিফিক কিছু কোর্স থাকবে। তো সেই ক্ষেত্রে মস্কোতে আছে কিনা অনেকে জানতে চাচ্ছে। মস্কোতে, হ্যাঁ, মস্কোতে কয়েকটা ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামের সাবজেক্ট আছে। তার ভিতরে একটা ভার্সিটির নাম বলি, সেটা হচ্ছে মস্কো পলিটেক ইউনিভার্সিটি। সেখানে আছে একটা দুটো সাবজেক্টের উপর তারা ইংলিশ মিডিয়ামে তারা পড়াশোনা করায়। এরপর আছে হচ্ছে মস্কো হিউম্যানিটিজ ইউনিভার্সিটি, সেখানে আছে একটা দুটো সাবজেক্টের উপর। তারপর আছে হচ্ছে মস্কো এইচএসি ইউনিভার্সিটি। তাছাড়া আপনার যদি কেউ ইংলিশ মিডিয়ামে পড়তে চায় তাহলে সে সেন্ট পিটারবার্গে ট্রাই করে দেখতে পারে, যদি থাকে কোনো ভার্সিটিতে সাবজেক্ট তাহলে পড়তে পারবে। এখন আমরা জানবো যে এটা পড়াশোনা এটা করার জন্য প্রসেসিংটা কী, এই বিষয়টা নিয়ে আমরা জানবো প্রসেসিংটা কী। প্রথম কথা হচ্ছে নাম্বার ওয়ান, আপনাকে সর্বপ্রথম আপনার যে ডকুমেন্টসগুলো আছে, আপনার এসিসি ডকুমেন্টস, এইসিসি ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো যা আছে এগুলোকে আপনার প্রথমে রাশিয়ান ভাষায় ট্রান্সলেশন করতে হবে এবং আপনাকে এই ডকুমেন্টসগুলা রাশিয়ান এম্বাসি থেকে ডকুমেন্টসগুলোকে আপনার লিগালাইজেশন করতে হবে যাতে আপনার ডকুমেন্টসটা প্রপার থাকে। তার ভিতরে প্রথম স্টেপ, আপনাকে ডকুমেন্টসগুলোকে আপনার এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে হবে। এরপরে আপনার এই ডকুমেন্টসগুলোকে আপনার এম্বাসিতে গিয়ে এম্বাসি থেকে লিগালাইজেশন করতে হবে। এরপর এগুলোকে রাশিয়ান ভাষা ট্রান্সলেশন করতে হবে। ট্রান্সলেশন করার পরে পরবর্তী সময় আপনি এই ডকুমেন্টসগুলো ভার্সিটিতে সাবমিট করবেন। এখানে যারা প্রতিনিধি আছে, প্রতিনিধির মাধ্যমে আপনি চাইলে সাবমিট করতে পারেন, অথবা আপনি চাইলে নিজে নিজে ভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে তাদের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের যেই ইমেল অ্যাড্রেস আছে সেটা আপনি ওয়েবসাইট থেকে খুঁজে বের করে তাদেরকে মেল করবেন। এরপর ভার্সিটি যদি সিলেক্ট করলে ভার্সিটি আপনার একটা ইন্টারভিউ নিবে, অথবা ভার্সিটি আপনাকে ইমেল করবে, সেখানে জানাবে আপনার ডকুমেন্টসগুলো ঠিক আছে কি নাই। এরপরে আপনি যখন নেক্সট স্টেপে যখন যাবেন তখন ভার্সিটি আপনাকে একটা পেমেন্টের জন্য রিকোয়েস্ট করবে। সেটা হতে পারে পুরা 1 বছরের টিউশন ফি, হতে পারে আপনার 1 সেমিস্টারের টিউশন ফি। এই পেমেন্টটা করতে হবে। আর এই পেমেন্টটা করার জন্য বাংলাদেশ থেকে পেমেন্ট করার কোনো মাধ্যম নাই, আপনি সরাসরি বাংলাদেশ থেকে পেমেন্ট করতে পারবেন না। আপনাকে পেমেন্ট করতে হবে এইখান থেকে, কারণ বাংলাদেশ থেকে পেমেন্ট করার কোনো ওয়ে নাই। আপনারা যেহেতু জানেন স্যাংশনের কারণে সুইফট বন্ধ আছে, সেই ক্ষেত্রে পেমেন্ট করা যায় না। আর এরপরে হচ্ছে যে আপনি ডকুমেন্টসগুলো পাঠানোর পরে এখানকার একজন প্রতিনিধির মাধ্যমে টাকা দিয়ে আপনারা এটাকে কাজ করে নেবেন। এরপরে আপনার ইনভিটেশন আসবে, এম্বাসি ফেস করবেন, ভিসা পাবেন, চলে আসবেন। এ হচ্ছে শর্টকাট একটা ইনফরমেশন। তো আজকে ভিডিও পর্যন্তই। যারা সেপ্টেম্বর ইনটেকে আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিসে এসে আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারেন। আমাদের অফিসটি ঢাকা সাভারে অবস্থিত। আপনি সাভার বাজার বাস স্ট্যান্ডে নেমে আরএস টাওয়ারে আসলে আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় আমাদের অফিসটি দেখতে পাবেন। কাকরা গ্লোবাল এডুকেশনাল কসমেটিক ফার্মের পক্ষ থেকে আমি ছিলাম মোহাম্মদ আনিসুর রহমান। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।